এই ভর্তাটা দেখে কিন্তু আবার ভুলেও ভর্তা বানাতে যাবেন না, যারা বিশেষ করে ভাত কম খেতে চান বা ভাত একদমই খান না। কারণ এই ভর্তা বানালে আপনাকে ভাত অবশ্যই খেতে হবে, আবার একটু বেশিও খেতে হতে পারে। আমরা যারা মনে করি ব্লেন্ডার মেশিনে ভর্তা বানালে ভর্তা মজা হয় না, তারা এভাবে একবার ভর্তা বানিয়ে দেখবেন, আপনাদের ধারণা পুরোপুরি ভুল প্রমাণিত হবে। আজকে আমি যে ভর্তাটা বানাবো তার জন্য আমি কিছুটা শিম পরিষ্কার করে নিয়েছি, সাথে একটা আলু দিয়েছি। আলুটা অপশনাল, চাইলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে আলু আর শিমগুলো সিদ্ধ দিয়ে দিয়েছি। খুব বেশি পানি দেওয়া যাবে না, ওই পরিমাণ পানি দিব যে পরিমাণ পানি দিলে শিম আর আলুটা সিদ্ধ হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন একটু পানি রয়ে গিয়েছে, আমার শিম আর আলু সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন ঢাকনা তুলে জাস্ট পানিটা শুকিয়ে নিয়েছি। পানি কিন্তু একদম শুকিয়ে ফেলতে হবে, পানি রাখা যাবে না বা পানি ফেলেও দেওয়া যাবে না। এরপরে আমরা কিছুটা সরিষার তেল গরম করে নেব, সেখানে আমি 6টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। ঝালের জন্য যে যেমন খেতে পছন্দ করেন তেমনটাই দিবেন। এরপরে দিয়েছি বেশ খানিকটা রসুন কুচি, তারপর দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এখন এগুলো একটু নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব। মাঝখানে একটু জায়গা খালি করে নিয়েছি, সেখানে আমি কিছু চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো একদম তরতাজা ছিল আর খুব ছোট সাইজের ছিল, যার কারণে এগুলো খোসা ফেলতে হয়নি। এগুলো যখন আমি বাটবো বা ব্লেন্ড করবো একদমই মিহি হয়ে যাবে। তারপরে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এগুলো খুব সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব। আপনারা চাইলে এই পর্যায়ে এখানে সামান্য হলুদের গুঁড়া বা মরিচের গুঁড়া দিতে পারেন কালারের জন্য, কিন্তু যেহেতু ভর্তা আমি হলুদ মরিচ কোনোটাই ব্যবহার করব না। ঝালের জন্য তো কাঁচামরিচ দিচ্ছি, কিন্তু এরপরে আর কালারের দরকার নেই আমার। তো যারা একটু কালার পছন্দ করেন তারা দিতে পারেন লাল মরিচের গুঁড়া কিংবা হলুদের গুঁড়া। শেষে আমি দিয়ে দিচ্ছি যে সিদ্ধ করে রাখা শিম আর আলুগুলো, সেগুলো দিয়ে কিছুক্ষণ একটু ভালো করে নেড়েচেড়ে টেলে নেব। এতে করে ভর্তাটা পরবর্তীতে আর আমাদেরকে তেলের মধ্যে ভাজতে হবে না, এই এক ভাজাতে হয়ে যাবে। খুব বেশি তেল কিন্তু আমরা ব্যবহার করিনি, 1 টেবিল চামচের মতো তেলের মধ্যে সম্পূর্ণ ভর্তার উপকরণগুলো আমি ভেজে নিয়েছি। সবশেষে আমি 1 মুঠ ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। শীতকালের ভর্তায় যদি ধনিয়া পাতা না দেই তাহলে কিন্তু ভর্তার স্বাদটাই অপূর্ণ থেকে যাবে। একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন ভর্তাতে ধনিয়া পাতাটা, তাহলে এটাতে ধনিয়া পাতাটা ফ্লেভার যোগ হবে, সেই সাথে চিংড়ি মাছের যে স্বাদ সেটাও যোগ হবে। কেউ যদি চিংড়ি মাছ খেতে না চান না দিতে পারেন, তবে এই ভর্তাটা চিংড়ি মাছ দেওয়ার কারণে কিন্তু অনেক বেশি সুস্বাদু হবে। এখন যেহেতু সিজনের শেষের দিকে শিম খেতে আর তেমন একটা ভালো লাগে না, আর এই সময় যদি এভাবে আপনারা ভর্তা বানিয়ে খান তাহলে কিন্তু শিমের স্বাদ দ্বিগুণভাবে পাবেন। সব কিছু নেড়েচেড়ে ভেজে নিয়েছি আমি, আর এখন এগুলো ঠান্ডা করে নিয়েছি। মোটামুটি ঠান্ডা হয়েছে, একদম পুরোপুরি ঠান্ডা হয়ে যায়নি, যেহেতু দুপুরবেলা একটু তাড়াহুড়া ছিল। আমি আর আজকে শিলপাটায় বাটিনি, সবগুলো উপকরণ আমি নিয়ে নিয়েছি ব্লেন্ডারের জাগে, আর সেগুলো আমি ব্লেন্ড করে নেব। সময় না থাকলে এভাবে কিন্তু আমি প্রায় সময় ব্লেন্ডারে ব্লেন্ড করে ভর্তা বানিয়ে নিই। সবগুলো উপকরণ একসাথে নিয়ে নিয়েছি, যদি বেশি হয় সেক্ষেত্রে আপনি অর্ধেক অর্ধেক করে নিতে পারেন। খুব বেশি সময় লাগবে না, সব মিলিয়ে 30-40 সেকেন্ড ব্লেন্ড করলে হয়ে যাবে। একবার দুইবার পজ করে জাস্ট ব্লেন্ড করে নিলে হয়ে গিয়েছে আমার ভর্তা বানানো। এটা যদি আমি শিলে করতে যেতাম তাহলে মিনিমাম আমার 5 থেকে 10 মিনিট লাগতো বাটাবাটি করতে, আর এত সুন্দর মিহিও হতো না। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় ব্লেন্ডারে করলে এই জিনিসটা অনেক বেশি ইজি হয়। আর যারা মনে করেন ব্লেন্ডারে ভর্তা করলে একদমই মজা হয় না, তাদেরকে বলবো এই ভর্তাটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনাদেরকে এভাবে করে একবার বানিয়ে দেখবেন। আপনাদের যে ধারণা ছিল শিলপাটায় শুধু বাটলে ভর্তা মজা হয়, ব্লেন্ডারে ব্লেন্ড করলে ভর্তা মজা হয় না, আপনাদের সেই ধারণা পুরোপুরি মিথ্যা প্রমাণিত হবে। আপনারা নিজেরাই নিজেদের ভুল বুঝতে পারবেন, আর এভাবে সহজে আপনারা ভর্তাটা বারবার বানিয়ে খেতে পারবেন। এখনও তো সিমের সিজন রয়ে গিয়েছে, তো আমি বলবো এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। ভর্তাটা কিন্তু খুব মজা ছিল, এমনি খেতে ভালো লাগছিল, ভাতের সাথে তো অসাধারণ লাগছিল। চাইলে ভর্তা দিয়ে আপনি খোলা জালি পিঠা কিংবা চিতই পিঠাও খেতে পারেন। আপনার যেভাবে খুশি আপনি সেভাবে খান, কিন্তু স্বাদ আপনি একই পাবেন। আজকে আমি বিদায় নিচ্ছি, টাটা, আল্লাহ হাফেজ।